সবাইকে আসসালামু আলাইকুম। মাইশা কুকিং হোমে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজার চাপটি অথবা চাপটি পিঠা। আর আজকে আমি যেভাবে বানিয়ে দেখাবো এভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট আর সহজভাবে বানিয়ে নেওয়া যাবে। আর এই শীতের সময় গরম গরম চাপটি পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই রয়েছে। আজকে কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা ততক্ষণে ভিডিওতে একটি লাইক দিয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পিঠা তৈরির জন্য এখানে আমি মোটামুটি 1 কাপের মতো ভাতের চাল নিয়েছি। আর চালগুলোকে আমি 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। চালের সাথে আমি কিছু খেসারি ডাল অ্যাড করে দিলাম, এতে পিঠাটা খেতে ভালো লাগবে। আর আমি এখানে ডালটা নিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আর ঝালের জন্য আমি এখানে 2টো শুকনো মরিচ আর 3টি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর অল্প কিছু রসুন দিয়ে দিচ্ছি। এখন আমি চাল আর ডালটাকে শিলপাটায় বেটে নিব, তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো। এরপর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। আমি এখানে অল্প কিছু হলুদের গুঁড়ো দিয়েছি কারণ চাপটি পিঠার কালারটা সুন্দর হওয়ার জন্য। আর এখানে হলুদের গুঁড়োটা না দিলেও হবে। এখন আমি নর্মাল পানি অল্প অল্প দিয়ে তারপরে বেটারটা তৈরি করে নিই। প্রথমে অনেক বেশি পানি দিয়ে বেটারটা তৈরি করে নিলে বেটারটা হয়তো বা পাতলা হয়ে যেতে পারে। এ কারণে অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিলে বেটারটা একদমই পারফেক্ট হবে। দেখো এখনও কিন্তু বেটারটা একটু ঘন রয়েছে, আরও অল্প কিছু পানি দিয়ে বেটারটা গুলিয়ে নিতে হবে। দেখো আমি এখানে আরও অল্প একটু পানি দিয়ে গুলিয়ে দেখব যে বেটারটা পারফেক্টলি হয়েছে কিনা। এভাবেই কিন্তু অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নিলে বেটারটা একদমই ঠিকঠাক হবে। আর এ পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে ধনেপাতা কুচিগুলোকে বেটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর তোমাদের আমি বেটারের ঘনত্বটা কীরকম রাখলাম সেটাও দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো। এভাবে কিন্তু বেটারটা তৈরি করে নিলে তোমাদের চাপটি পিঠা তৈরির ক্ষেত্রে আর কোনো ধরনের অসুবিধা হবে না। আর এখানে আমি আগ থেকে চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। আর গুলিয়ে রাখা বেটার থেকে আমি এখানে 1.5 চামচের মতো বেটার দিয়ে হালকা হাতে গোল করে নিচ্ছি। দেখো আমি কিভাবে গোল করে নিচ্ছি। এভাবে কিন্তু গোল করে নিলে খুব সুন্দরভাবে গোল হবে। আর এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে পিঠাটাকে ভেজে নিব। দেখো এখানে কিন্তু আমার একটি পিঠা ভাজা হয়ে গেল। পিঠা তৈরির আগে অবশ্যই ভর্তাটা বানিয়ে নিতে হবে, কারণ এই চাপটি পিঠাটা গরম গরমই বেশি ভালো লাগে। তাই আমি পিঠা তৈরির আগে ভর্তাটা আগেই তৈরি করে রেখেছি। বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা ভিডিওটি দেখে অল্প কিছু উপকৃত হয়ে থাকলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের কাছে। পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।